পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন মদিনা প্যালেস নামে একটি ভবনের 5টি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। রোববার বেলা 11টার দিকে ভবনের তালাবদ্ধ 5টি ফ্ল্যাটের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে। এই ভবনটির মালিক মদিনা বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ মোস্তফা শরীফ। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অজ্ঞাত দুর্বৃত্ত দল দিনে দুপুরে ভবনে প্রবেশ করে যে ফ্ল্যাটে তালাবদ্ধ রয়েছে সেই সব ফ্ল্যাটের কৌশলে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল নিয়ে যায় বলে ফ্ল্যাটের মালিকরা জানিয়েছেন। আমি মোহাম্মদ আবু জাফর। আমার আজকের একটা প্রোগ্রাম ছিল, শিক্ষক ফেডারেশনের একটা মিটিং ছিল। ওই মিটিং এর উদ্দেশ্যে আমি 11:15টার সময় ঘর থেকে বের হয়ে গিয়া মিটিং এ যোগদান করি। আর আমার ওয়াইফ হলো ফরাজি কলেজের টিচার, উনি কলেজে গেছে, ওখান থেকে এসে যোগদান করবেন। তো আমি মিটিং এ যাওয়ার পরে কেমন জানি শরীরে খারাপ লাগতেছে, চিন্তা করলাম তাই গোসল করে একবার নামাজের প্রস্তুতি নিয়ে তারপরে মিটিং এ যোগদান করি। বাসায় এসে দেখি তার তালাটা খোলা। আমি মনে মনে ভাবলাম যে তালা কি আমি এইভাবে দিয়ে গেছি। দেখি যে তালা নড়ে চলে না। ঢুকে পরে দেখি যে ঘরের ভিতরে সব এলোমেলো, আলমারি ভাঙ্গা, সমস্ত বিছান করা, তারপরে মাল সব এলোমেলো, স্বর্ণ ছিল স্বর্ণ দেখি না, তারপর টাকা পয়সা সব মাল জিনিস সব এলোমেলো অবস্থা পাওয়া গেছে। তো আমি সবাইকে জানাইলাম, আশপাশে সবাই আসলো। আসার পরে একটু পরে শুনলাম যে নিচে আরো 4টা বাসা এরকম হয়েছে। আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান। আমি সৌদি প্রবাসী। আমি ছুটিতে বাড়িতে আছি এবং আমি এই বেড়াইতে গেছিলাম। সেখানে বসে খবর পাইছি যে আমার বাড়িতে চুরি হয়েছে। আসে দেখি যে তালা ভাঙ্গা, আমার রুম খোলা। আমার ফ্ল্যাটে 5টা ফ্ল্যাট, এই 5টা ফ্ল্যাটে চুরি হয়েছে। কি মালামাল নেছে এখন পর্যন্ত আমরা জানতে পারি না। দিনে দুপুরে যদি এই রকমের হয় তাহলে মানুষ কিভাবে নিরাপত্তা থাকবে? মানুষের নিরাপত্তা যদি না দেয় তাহলে তো মানুষ আতঙ্কের ভিতরে আছে। আমি সকাল 10টার পরে আমি আমার কর্মস্থলে গিয়েছি এবং কর্মস্থলে যাওয়ার পরে সম্ভবত 11টার দিকে আমার এক ভাড়াটিয়া জাফর আমাকে ফোন দেয়, ভাই আমার বাসায় চুরি হয়েছে। আমি সাথে সাথে আসলাম, সাথে সাথে আমার বিবি সাহেবকে ফোন দিলাম। বিবি সাহেব বলছে যে দোতলায় 4টে করে তালা খুলছে। এরপরে আমি সাথে সাথে আসার পরে দেখি দোতলায় আরো 4টে রুমের তালা খুলছে। এমতো অবস্থায় আমরা কিভাবে এই এলাকায় বসবাস করব? আমাদের তো সন্দিহান, যে কোনো সময় আমাদেরকে মেরে ফেলতেও পারে যে অবস্থা। আমরা পুলিশের কাছে এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে এদেরকে ধরার জন্য বলবো। আর এই আমার বাসার পিছনে রাস্তার পাশে সর্বক্ষণিক গাঁজা খাইতে আছে। আমরা তো ডরেও কথা বলি না।